কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:26 আর আমার ওঠা হয়েছে 4:20-তে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সারা, স্নানও হয়ে গেছে, ব্রেকফাস্টটা হয়নি আর অল্প একটু কাপড় আছে সেগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো এসে কাচবো। আজকে তো ভোট দিতে যাওয়ার দিন, আজকে আমাদের এখানে মানে বীরভূমে ভোট আছে, তো চলো ভোট দিতে যাব। আমি মা আর মানে প্রথম দফায় যাব আমি, মা আর দিদি, আর দ্বিতীয় দফায় যাবে রায়ের বাবা, দাদা আর রায়ের। তো এখন ভোটের কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল ওঠা হয়েছে, বাসি কাজকর্ম শেষ, মানে ঘর দোর মোছা, উঠোন ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। কেবল আসবো, এসে মানে দেখি যাই কতটা দেরি হয়, এসে ব্রেকফাস্ট করব, টুকটাকি যা কাজ মানে কাচাকুচো আছে ওগুলো সারবো। তারপরে তো সারাদিনের কাজকর্ম পড়েই আছে, শুধু সকালের যে কাজকর্মর পাহাড় সেগুলো হয়ে গেছে। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগটা নিয়েছি তার কারণে একটা বোতল নেব, কতটা কি দেরি হবে যদি জল টল মানে তেষ্টা পাই সেই জন্য। আর রায় এই যে ওই ঘরে ঘুমোচ্ছিল, ওকে এই ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ ওর বাবার কাছে থাকবেও তাহলে। এখন কিন্তু জেগে গেছে কিন্তু ওঠেনি। এই যে রায় একবার গুড মর্নিং করে দাও, এদিকে ঘুমোয়নি, ও জেগে গেছে। এই সকাল সকাল চকলেটের বায়না যে আমাকে একটা চকলেটের অর্ডার দিও। ওর মতো বয়সে আমার মারা যখন ভোট দিতে যেত, ওর মতো বয়সে আমি বলতাম আমিও যাবো, তোমরা নিশ্চয়ই ওখানে ভালো মন্দ কিছু খাও, সেই জন্য তোমরা যাও, বড়রা যাও, আমাদেরকে নিয়ে যাও না। ওই জন্য আমি বায়না করতাম। তো এখন বুঝি যে না, ওখানে কিসের জন্য যাওয়া হয়। তো রায় থাকছে, রায় যাবে না কারণ ওর বাবারা যেহেতু থাকছে, আমরা আসবো তারপরে ওরা যাবে। হ্যাঁ, অনেকটা ছোট ছিল তখন গিয়েছিল, কিন্তু গিয়ে ওই ছুটি এদিক ওদিক ওকে নিয়ে তখন আমার ব্যস্ততা লেগে যাবে। তারপরে আবার শেষ উপায় বেঞ্চে বসিয়ে রেখে ফোনটা হাতে দিয়ে দেয়। তো চলো, আমরা তো এদিকে রেডি হয়ে নিয়েছি, দিদির ওদিকে পুজোও হয়ে গেছে, দিদি চলে এলে আমরা বেরিয়ে যাব সকাল সকাল সবাই মিলে ভোট দিতে, ভোট মায়ের পুজো দেখতে, তাই না? হ্যাঁ, ভোট মায়ের পুজো দেখতে, তাই তো যাবো। হ্যাঁ চলো। ফ্রিজ থেকে একটা জলের বোতল বার করে নিলাম, ওদের বাবা মেয়ের খাবারটা করে দিই। আমরা তো এসে খাবো, কিন্তু ওরা খেয়ে নিতে পারবে, করে না গেলে ঠিকঠাক জল টল দিতে পারবে না। রেডি করে নিয়েছি, এবার এটা একবার ঘুরিয়ে দিই, একবার ঘুরিয়ে দিলে চিন্তা নাই। একবার ঘোরানো হয়ে গেছে, এরপরে ওর বাবার একবার ঘুরিয়ে নেবে তাহলেই হবে। 7:45 বাজছে, যে বেরিয়ে গেছি, আমাদের অধিকার আমরা বুঝে নেব। চলো এখন দেখা যাক কটায় বাড়ি ফিরছি। তো 6টার সময় আমাদের বেরোনোর টার্গেট ছিল, কিন্তু বেরোতে 6:30 হয়ে গেছে। তো যাই হোক, সকালের কাজকর্ম সমস্ত কিছু সেরে আসা হলো, এটাও একটা ভালো দিক। আর সকালের দিকে ভোটটা মানে এখনও লাইন পড়ে যাবে অনেকটাই, ঠিক আছে, কিন্তু ভোটটা দিয়ে এসে সকালের বাকি কাজকর্মগুলো সারা যাবে। না হলে কাজকর্ম সেরে যদি যাওয়ার কথা ভাবতাম তাহলে এদিকে কাজকর্ম তাড়াহুড়ো লেগে যেত, আবার ওদিকের একটা চিন্তা থাকতো যে না, ভোট দিতে যেতে হবে, লাইন পড়ে যাবে। আর এটা কী বলতো, সকালে সকালে হয়ে গেল, একটা ঝামেলা মুক্ত হয়ে গেল আর কি। তো যাই হোক, টোটো পাওয়া যাচ্ছিল না, আবার অনেকটা হেঁটে আসার পর টোটো পেলাম। আর এবছর হচ্ছে বিকির প্রথম ভোট, প্রথম মানে নাগরিকত্বের অধিকার। তো যাই হোক, চলে এসেছি আমরা। আর এখানে এসে জানতে পারি যে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তো আমি আর দিদি তো ফোন এনেছি, তো কি আর করব, এই যে গেটের সামনেই দাঁড় করিয়ে দিচ্ছে। তো বিকি আবার আমাদের ফোন দুটো নিয়েও মামার বাড়িতে রেখে এলো। তো আমরা এখন ঢুকে যাব, ও আসা পর্যন্ত ওয়েট করব, তারপরে চলো ভোটটা দিই। কতক্ষণ সময় লাগছে। ভোট দেওয়া হয়ে গেছে, এই যে দেখো ভোট দেওয়া হয়ে গেছে। ফোন জমা ছিল এখানে, কাউন্টারে জমা ছিল ফোন, কাউন্টারে ফোন নিতে এসেছি আমরা, খুব ব্যস্ত। তোমাদের ভোট দেখাও, চলো চলো এবার বাড়ি যাই, আমরা গেলে ওরা দুটো আবার আসবে।
তো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর খুব বেশি দেরি হয়নি, এখন বাজছে ওই 7:45 নাগাদ। 7টা থেকে তো ভোট শুরু, আর লাইন ছিল তার সত্ত্বেও মানে সকালের দিক তো একটা করে হলো, মানে একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন এইভাবে চলছিল। তো তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আর ওই যে বললাম তখন ফোন জমা ছিল, তো বিকি মামার বাড়িতে রাখতে এসেছিলো ফোনটা, আর ওই রাস্তা হয়েই আমরা একদম বাড়ি চলে যাচ্ছি। ফোনটাও নিয়ে নিলাম, আমরা চলে গেলে তারপরে আবার ওরা দুজন আসবে, আর বাড়িতে রাই তো একা থাকবে না, তো সেই জন্য আমরা যাওয়া পর্যন্ত তো ওদেরকে অপেক্ষা করতেই হবে। তো ওরাও চলে এসে ভোটটা দিয়ে চলে যাবে তাড়াতাড়ি। এখন যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। আর এই যে আমার সোনাটা কি করছে, ড্রয়িং করছো? বাবা একটু পড়তে বসো। হ্যাঁ, তো এই যে এখন আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এদিকে অ্যাফ্রেশ আর এখানে শেক রেডি। আর আমরা চলে যাওয়ার পর রাই খাবার দাবার খেয়ে বসেছিল ড্রয়িং করতে, তো এখনও ও ড্রয়িং করছে, তো ওকে একটু পড়তে বসাবো দেখি। আর ওই যে ওদিকে বিকিও খাবার খাচ্ছে, আর দিদি মাও বসেছে খাবার খেতে। আর দিদি তো পুজো খাবার খাওয়ার সমস্ত মানে করেই গেছিলো, তো দিদি ওদিকে চলে গেছে তরকারি পাতি কাটতে। আর এদিকে দেখো দিদি ওদিকে তরকারি পাতি কাটছে, মানে রান্নাঘরে আছে। তো আমি দেখলাম যে রায়কে একটু পড়তে বসাই মানে ওকে শুধু পড়াটা এখন লিখে দেবো, তাহলে ও লিখতে পারবে। ওকে বললাম আঁকা তো হয়েছে সকাল থেকে অনেকটা, একটু পড়তে বসো এখন। তো এখন বই নিয়ে চলে এসছে। আর এদিকে রায়ের বাবারাও কিন্তু ভোট দিয়ে চলে এসছে। ওই যে বললাম না, সকালের দিকে লাইনটা থাকলেও খুব কম পরিমাণে থাকে, এদিকে যত বেলা বাড়তে থাকবে লাইনটাও সেরকম হতে থাকবে। আর যেহেতু এখন পার্ট নাম্বারগুলো অনেকটা ভেঙে ভেঙে দিয়েছে, সেই জন্য ভিড়টাও কিন্তু অতটা হয় না। তো যাই হোক, এদিকে আমি রায়কে পড়া কিছুটা লিখে দিই, তারপরে চলে যাব কাপড়টা কাচতে। কাপড় যদিও সেরকম বেশি পরিমাণে কিছু ভেজায়নি, অল্পই আছে, তাই যেটুকুই ভেজানো আছে সেটুকুই এখন কেচে নেব। তো আমার কাপড় কাচা হয়ে গেছে, কাপড় কেচে মেলে দিয়ে চলে এসেছি। এখন এই যে এটা টিফিনের কাটবো, আর এখানে দিদি রান্না চাপিয়ে দিয়েছে, রান্না শুরু হয়ে গেছে। এখানে হয়ে গেছে একটা পদ, নিরামিষের এটা চাটনি, এর ওপর এবার এই যে মৌরিটা ভাজা আছে, গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে। আর কি কি হবে দেখো, সব কেটেছে আজকে দিদি, কেটে রান্না চাপিয়েছে। ওহো, দারুণ দারুণ। এখানে রান্না বান্না সব চলছে, তো রান্না হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখন এই কাজটা করি। আমের চাটনি হয়েছে আজকে সর্ষে ফোড়ন দিয়ে, আর এই যে আমি ওপর থেকে মৌরি গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। আমের চাটনি করার পর ওপর থেকে যদি ভাজা মৌরি গুঁড়ো এভাবে ছড়িয়ে ভালো মতো চাটনিটা মিশিয়ে দেওয়া হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর চাটনিটা হয়েছে ঠিক একদম জেলির মতো, একটু ঝোলঝোল হলেও মন্দ হতো না। তো চাটনিটা এই সবে নামিয়েছে, তো সেই জন্য গরম ধোঁয়া উঠছে। তো রায় এটা দেখলে এক্ষুনি হয়তো নিমেষে এক বাটি চাটনি খেয়ে নেবে। তো যাই হোক, এটা তো মিশিয়ে দিয়েছি। আমি এখন চলে যাব কালো জিরে বাটতে। গরম ভাতে কালো জিরে বাটা খেতে এত সুন্দর লাগে, তো সেই জন্য। আর এই যে রসুন নিয়ে নিয়েছি, চলো রসুন। আর এদিকে বাটিতে কালো জিরে রাখা আছে ভেজে, দিদি ভেজে দিয়েছিল, তো দিদি তো এদিকে রান্না করছে। চলো আমি কালো জিরেটা বেটেই নিই। এই যে নিয়ে নিয়েছি রসুন, 4 কোয়া রসুন নিয়েছি, আর নিয়ে নেব কালো জিরে। কালো জিরের সঙ্গে দিদি ভেজে রেখেছিল শুকনো লঙ্কা। তো এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু পেঁয়াজটা আজকে দেওয়া হয়নি। আর বাটার সময় দিয়ে দেব লবণ, আর বাটা হয়ে গেলে কাঁচা সর্ষের তেল। আর এদিকে রায় দেখো প্রায় দিনই এই যে জলজিরাটা আনা ছিল সাত্তুর শরবত খাবে বলে, কিন্তু ওই প্রায় শরবত খেয়ে মানে জলজিরার শরবত খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। তো প্রত্যেক দিনই তো ওই চিনি দিয়ে জল গুলে তার মধ্যে জলজিরাটা দিয়ে ফ্রিজে রেখে দেয়, তারপরে বিকেলে উঠে খাই ঠান্ডা ঠান্ডা। তো আজকে আমি বললাম দাঁড়া, তোকে আজকে জলজিরার আইসক্রিম করে দিই। তো বলছে আমি মিশিয়ে দিচ্ছি, তুমি রেডি করে দাও। তো এই যে জলের মধ্যে চিনি দিয়েছে, আর এই জলজিরা পাউডারটা দিয়ে দিল। ওই দেখো ওপর থেকে একটু শুকনো নিজেও খেয়ে নিল। এখন এটা মিশিয়ে দিই, তারপরে আমি এটার মধ্যে ওই যে কাঠিও রাখা আছে, ও তো আইসক্রিম খায় প্রায়, তো সবার কাঠিগুলো জড়ো করে রেখে দেয়, বলে খেলা হবে না হলে আইসক্রিম বানানো হবে। এই যে আমি এখন ওপর থেকে একটা ক্যারি ব্যাগ কেটে রেখেছি, যাতে স্টিকটা ভালো মতো সেট হয়ে থাকে, না হলে তো সেট হবে না, স্টিকটা বেঁকে যাবে।
তো এই যে ও আবার তস হইল না, ও বলছে আমাকে দাও, আমি করে দিচ্ছি। ও ভালো মতো গুলিয়ে নিচ্ছে। আর আমি এই যে প্লাস্টিকের একটা টুকরো ছিঁড়ে নিয়ে মানে কেটে নিয়ে একটা গার্ডার দিয়ে ওই গ্লাসটার মুখে জড়িয়ে দেব, আর তারপরে স্টিকটা আটকে দেব, তাহলে বেশ সমানভাবে থাকবে। আর তারপরে এটা ডিপ ফ্রিজে ভরে দেব। তো আমি করছি, সেটাতে ওর মন ভরে না, ও আবার বলছে যে দাও, আমাকে দাও, আমি নিজে করব। তো এখন বেজে গেছে 12:30, আর ওদিকে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট। আজকে যেহেতু সকালের ব্রেকফাস্ট দেরিতে হয়েছিল, সেই জন্য টিফিনটা করা হয়নি, তাই সবারই তাড়াতাড়ি একটু খিদে পেয়ে গেছে। টিফিনটা যেহেতু স্কিপ ছিল। এদিকে কাকা ভাইপো দুজন বসে পড়েছে, আর রায় এদিকে থালার কোন খাপে কী নেবে সেটাই বুঝতে পারছে না, তবে বলে দিয়েছে চাটনিটা একটু বেশি করে। আর ওই যে তখন বললাম না, রায় তো চাটনিটা দেখতে পায়নি, দেখতে পেলে এসে খেত। ও দেখতে পেয়েই তখনই একটু ওর টেস্ট করা হয়ে গেছে, টেস্ট নয় ওই চাটনির ডিশে করে বেশ একটু খাওয়াও হয়ে গেছে ভালো মতো। তো যাই হোক, ও রায়ের খাবার রেডি, এখন চলে যাচ্ছে। এবার আমাদের খাবারগুলো বেড়ে নেব। আর এখানে চলছে ডিম ভাজা। চলো আজকের লাঞ্চের মেনু কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই। তো আজকে সকাল সকাল ওঠা হয়েছে, সকাল সকাল ভোট দেওয়া হয়েছে, সকাল সকাল লাঞ্চে ছাড়া হবে। 12:52 বাজছে, আর 3 মিনিট পরে 1টা বাজবে, 1টার সময় বসবো খেতে আর কি। তো ওদিকে খাবার দাবার একদিকে রেডি হচ্ছে, একদিকে খাবার সার্ভ হচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। তো যেখানে দিদির খাবারটা, এখানে আমার খাবার। দেখো লাঞ্চে আছে আলু করলা ভাজা, আলু পটলের তরকারি, ডিমের পোচ আমি খেয়েছি, আর যারা অমলেট খাবে অমলেট তাদের জন্য। আর এখানে রয়েছে কালো জিরে বাটা, ওখানে কলার বীজ ভাজা, আর এখানে ঘুগনি। টিফিনে খাওয়া হয়নি, তো এখনই খাবো এই যে স্যালাড দিয়ে ঘুগনি, আর টক ডাল, আর আমের চাটনি। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। চলো এবার সবাই খাওয়া দাওয়া করবো। আমরা 3 জনা বাকি আছে, দাদাও চলে এসছে আজকে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর ফোনটাকেও এখন আমি আমার ফোনটাকেও খেতে দিয়ে আসি, কারণ ফোনে চার্জ নেই। এতক্ষণ বসে বসে সেলাই করছিলাম আর ফোন দেখছিলাম, তো চার্জটা শেষ হয়ে গেছে। তো এখন বেজে গেছে 3:45। যেহেতু একটু সকাল সকাল ওঠা হয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাটা। এখন ভিডিওটা এডিট করতে বসবো। গা ধুয়ে এসেছি, ফ্রেশ নেবো আর ভিডিওটা এডিট করব। তো এই যে আমার পেছু পেছু রায়ও উঠে পড়েছে। ওই যে তখন ওবেলা বানাচ্ছিলাম জলজিরার আইসক্রিম, তো সেটার জন্যই রায় উঠে পড়েছে। আইসক্রিমটা জমলো কি না ওটা খেতে হবে না, তারই জন্য। তো এনেছি, দাঁড়া আমি একটু ক্যামেরাটা ধরি, তুই দেখা ফ্রেন্ডসদের যে আইসক্রিমটা জমেছে কি জমেনি। তবে ডিপে যখন দেওয়া হয়েছে, সে আইসক্রিম হোক বা যাই হোক, একটা বরফের আকার তো ধারণ করবেই। তো শেপটা যদি একটু অন্যরকম হয়, আর তার টেস্টটা যদি একটু মিষ্টি মিষ্টি টক ঝাল হয়, তাহলে তো খেতে ভালোই লাগবে। সে কেনা আইসক্রিমের স্বাদটা তো মিটবে, সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এই যে বের হয়েছে অবশেষে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। কিন্তু একটা হয়েছে, সমস্ত জলজিরার পাউডারটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালোই লাগবে কিন্তু খেতে। তো চলো ওর থেকে আমি একটু খেয়ে নিই, তারপরে আমি ওখানে ফ্রেশ নিয়ে বসবো আর ভিডিওটা এডিট করতে বসবো। সকাল হোক বা সন্ধে, পড়তে বসলেই রায়ের পেয়ে যায় খিদে, এ এক মহা মুশকিল। তো সেই জন্য পড়তে বসার আগেই আজকে রায়কে দিয়ে দিচ্ছি একটু হালকা ফুলকো কিছু টিফিন। ওকে আমি জোর করেই বললাম, কি খাবি বল। প্রত্যেক দিনই বলে থাকি, কিন্তু আর পছন্দের খাবার হয় না। আজকেও হচ্ছিল না, প্রথমে ম্যাগি বায়না করেছিল, সব শেষে এখন মুড়ি আর ভুজিয়া, মানে বায়নার স্বাদটা মিটলো আর কি। তো এদিকে মুড়ি আর ভুজিয়া ওকে দিয়ে দিচ্ছি। তো এই যে মুড়ি আর ভুজিয়ার মধ্যে একটু সামান্য জল দিয়ে, ওই খুব বেশি নাই, হালকা একটু জল ওই ছিপছিপ করে দিয়ে ওটা ভালো মতো মাখিয়ে ওকে দিয়ে দেবো। এখন খেয়ে নেবে, তারপরে ওকে পড়তে বসাবো। এখন বেজে গেছে ওই 8:10-15 মতো। আমাদের রাত্রের ডিনারও কমপ্লিট। সন্ধ্যের দিকে রায়কে একটু হালকা ফুলকো টিফিন দিয়ে দেওয়ায় আজকে আর পড়ার মাঝখানে ওঠেনি। ও কিন্তু এখন পড়ছে না, ওর পড়া হয়ে গেছে কমপ্লিট। তারপরেই ডিনারটা আমরা সেরে নিয়েছিলাম। একটা প্রশ্নের উত্তর লেখা বাকি ছিল, আর পড়াতে ওকে ওই মাঝের ঘরেই বসিয়েছিলাম। ওখানে বেশ সন্ধ্যের দিকটা ঠান্ডা লাগে, তো ওখানেই বসিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর ওকে বললাম, চল এবার একটু ঘরে গিয়ে বসবি, যেটুকু বাকি আছে আর একটা গল্প পড়ছিল সেটুকু ওখানে গিয়েই পড়বি। আর কারণ আমার ঘরে কিছু জামা কাপড় আছে, ভাঁজ করে জায়গা মতো রাখতে হবে, সেই কাজটুকু করতে পারবো তাহলে। তো এখন এই ঘরে এসে বসলাম, ওর যেটুকু
পড়ার সেটুকু করে নিয়ে তারপরে ঠাকুর প্রণাম করে ও চলে যাবে শুতে, আর আমিও শুয়ে পড়বো। ওই যে একটু সকালে ওঠা হয়েছে, তারই ঘোরটা যেন এখন আর কাটছে না। তো এবার একটু গান শুনবো। এখন সন্ধেবেলায়, মানে সন্ধ্যের ঠিক নয়, রাতের দিকে রায়ের পড়া হয়ে গেলে একটু করে গান শুনছি, মনটা বেশ ভালো লাগছে। গান শুনলে কিছু পুরোনো দিনের এমন কিছু গান আছে যেটা শুনলে মনটা ভালো হয়ে যায়। অনেক সময় মন ভারাক্রান্ত থাকে বিভিন্ন কারণে, সংসারের কারণে হোক, যাই হোক, অনেক কারণেই মন ভারাক্রান্ত থাকে। দেখবে ভারাক্রান্ত থাকার সময় একটু যদি গান শোনা হয় পুরোনো দিনের বলো, যাই হোক, যার যেটা পছন্দ, তাহলে মনটা ভালো হয়ে যায়। তো সেইগুলোই করব। আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে দিই, বিছানাটা একটু ঝেড়ে নিয়ে বসবো গান শুনতে। চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।